হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 2026-এর একটা বড় সুযোগ রয়েছে তোমাদের কাছে, আর সেই খবরটা নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা আমি এনেছি। দেখো, রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। তো যারা যারা শিক্ষকতাতে আগ্রহী, শিক্ষক হতে চাও, শিক্ষক হওয়া যাদের স্বপ্ন, তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাতে পারো। এই রেলওয়েতে যে শিক্ষক নিয়োগ হবে, সেই শিক্ষকরা কিন্তু পশ্চিমবঙ্গেই চাকরি করবেন এবং 18 থেকে 65 বছর বয়স হলেই তোমরা এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো দেখে নেব ডিটেলসে কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে, এর কি সিলেবাস আছে, কি আদৌ সিলেবাস আছে কিনা, কবে পরীক্ষাটা হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু। তো দেখো, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যে বিজ্ঞপ্তিতে তোমাদের বেরিয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা 9 পাতার নোটিফিকেশন, যেটা আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন। এটা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে বা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে। আমি ডিটেলসে তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এখন এটাতে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে তাড়াতাড়ি বলার জন্য একটু নোট করে নিয়েছি। তো সেখান থেকে তোমাদের সাথে আলোচনা করবো। দেখো, প্রথমত এই যে রিক্রুটমেন্টটা হবে, এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে, অর্থাৎ কোনো রকমের কোনো লিখিত পরীক্ষা কিন্তু থাকছে না। সেকেন্ড যে পয়েন্ট, সেটা হচ্ছে এটা নিয়োগ কে করছে, কোন সংস্থা নিয়োগ করছে? চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, আমাদের ভারতীয় রেলের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এটা নিয়োগ করছে আমাদের বর্ধমানে। কি কি পোস্টে নিয়োগ করা হবে? পোস্ট গ্রাজুয়েট টিচার, পিজিটি, টিজিটি অর্থাৎ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, এই 3টে পদে মেনলি নিয়োগ হবে। শূন্য পদ দেখো, পিজিটিতে থাকছে 24টা, টিজিটিতে 17টা এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টর 2টো শূন্য পদ রয়েছে। 27,500 টাকা পিজিটি যারা আছে তারা বেতন পাবে। পিজিটিদের জন্য 26,250 টাকা এবং ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের ক্ষেত্রেও 26,250 টাকা বেতন থাকবে। যদিও এটা কন্ট্রাকচুয়াল, মানে চুক্তি ভিত্তিক, আপাতত 2026-27 এর জন্য তোমাদেরকে নেওয়া হবে। 200 দিনের চুক্তি ভিত্তিক এটা কাজ। এর পরবর্তীতে তোমাদের হয়তো এই সেশন শেষ হয়ে গেলে তারপরে আবার সেটা এক্সটেন্ড হবে। আপাতত যেহেতু এটা চুক্তি ভিত্তিক গুলো এরকমই হয়, একটা নির্দিষ্ট টাইমের জন্য নেওয়া হয়। তো 2026-27 সালের পুরো শিক্ষাবর্ষের জন্য তোমরা ইন্টারভিউতে যদি পাস করো, তোমরা কিন্তু সেই সময় থেকেই চাকরি করতে পারো। তো দেখো, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে? সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 50% নম্বর, মাস্টার ডিগ্রি প্লাস বিএড। কোন বিষয়ে কতজন করে ভ্যাকেন্সি আছে, কবে তোমরা পরীক্ষা দিতে যাবে, আমি সবকিছুটাই তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে দেবো। টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচাররা স্নাতক হতে হবে, তার সাথে ডিএলএড অথবা বিএড থাকলেই চলবে। আর ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বিপিএড এর বা সমতুল্য হতে হবে। 26/3/2026 তারিখের মধ্যে 18 থেকে 65 বছরের মধ্যে বয়স হতে হবে। 26/3/2026 তারিখের মধ্যে। শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে এই নিয়োগ পদ্ধতি হবে। কোনো অনলাইন আবেদন করার ব্যাপার থাকছে না, একটা অফলাইন ফর্ম পূরণ করতে হবে। সেই ফর্মটা তোমরা কোথায় পাবে আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি শেষকালে। দেখো, ইন্টারভিউয়ের স্থান আর সময়টা খুব ইম্পর্টেন্ট। সকাল 9:30 রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে। 9:30 থেকে 11:30 হচ্ছে রিপোর্টিং টাইম, অর্থাৎ 11:30-এর মধ্যে তোমাদেরকে নির্দিষ্ট স্থানে পৌঁছতে হবে। হিন্দি লাইব্রেরি, জিএম অফিস বিল্ডিং, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, পশ্চিম বর্ধমান 713331। এটাকে তোমরা গুগল ম্যাপে ফেলে সরাসরি লোকেশনটা দেখে নিতে পারবে যে এক্স্যাক্ট কোথায় তোমাদের যেতে হবে। পশ্চিম বর্ধমানে যেতে হবে। হাওড়া থেকে, কলকাতা থেকে, হুগলি থেকে যারা যেতে চাইছো, তোমরা ট্রেনে করে ইজিলি এখানে তোমরা সময়ের মধ্যে পৌঁছে যেতে পারো ইন্টারভিউয়ের দিনে। এবারে দেখো, কাদের কবে পরীক্ষাটা হবে, কাদের জন্য কবে ইন্টারভিউ নেওয়া হবে। পোস্ট গ্রাজুয়েট টিচার পদার্থ, রসায়ন এবং গণিতের ক্ষেত্রে যারা যারা দিতে ইচ্ছুক, তারা 9 এপ্রিল 2026-এ এই ইন্টারভিউ দিতে যেতে পারবে। 10 এপ্রিল 2026-এ ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর বাংলার পিজিটিরা দিতে যেতে পারো, মানে দিতে যেতে পারবে ইন্টারভিউ। 11 এপ্রিল 2026-এ পিজিটি ভূগোল, কম্পিউটার, জীববিজ্ঞান। 13 এপ্রিল শিডিউল করা হয়েছে হিন্দি, অর্থনীতি এবং কমার্সের জন্য। 16 এপ্রিল হিন্দি এবং ইংরাজির জন্য। 17 এপ্রিল
বাংলা এবং সমাজ বিজ্ঞানের জন্য। আর 18ই এপ্রিল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। 20 এপ্রিল 2026 টিজিটি বিজ্ঞান এবং গণিতের জন্য। আর এটা চুক্তিভিত্তিক, যেটা তোমাদের বললাম পার্ট টাইম হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিনে। এক হচ্ছে বয়সের প্রমাণপত্র। এক্ষেত্রে সব থেকে বেটার হয় তোমরা যদি নিজেদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো, কেননা এটা অনেক সময় বয়সের প্রমাণপত্র হিসেবে গ্র্যান্টেড হয়। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট আর মার্কশিট লাগবে। তোমাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলোর সার্টিফিকেট এবং মার্কশিট, এবং আমি বলবো সবকটা 1 কপি করে জেরক্স করে, তোমরা 2 কপি করে জেরক্স করে নিয়ে যাবে। জাতিগত শংসাপত্র যদি থাকে, অর্থাৎ তোমাদের যদি কোনো কাস্ট সার্টিফিকেট থাকে, এসসি এসটি বা ওবিসি তোমরা যদি হও, সেক্ষেত্রে সেটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে। অভিজ্ঞতার শংসাপত্র, অর্থাৎ তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। যদি ধরো কোথাও পার্ট টাইম কাজ তোমরা এতদিন কোথাও করেছো, চাইলে সেই ইনস্টিটিউশন থেকে, ধরো কেউ স্কুলে মানে পার্ট টাইম করেছো বা কলেজে করেছো, তো তোমরা সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন করে তোমরা এই অভিজ্ঞতার শংসাপত্র বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যেতে পারবে। আধার, প্যান, ভোটার আইডি, এগুলোকে মানে পরিচয়পত্র হিসেবে এগুলোর যে কোনো একটা তোমাকে নিয়ে যেতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি তুমি নিয়ে যাবে। আর একটা আবেদনপত্র রয়েছে, একটা ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাকে পূরণ করে নিয়ে যেতে হবে। বোঝা গেল? এইগুলো হচ্ছে ডকুমেন্টস। তো এই সুযোগ কেউ হাতছাড়া করো না। এবার দেখে নাও এই রিক্রুটমেন্টের জন্য ফর্মটা তোমরা ইন্টারভিউর সময় কিভাবে ফিল আপ করে নিয়ে যাবে। এই ফর্মটা তোমরা নোটিফিকেশনের মধ্যেই পাবে, একদম 9 নম্বর পাতাতে আছে, পেজ 9-এ। ঠিক আছে? আর তোমরা ফর্মটা কোথায় পাবে? দেখো ফর্মটা কোথায় পাবে আগে বলে দিই। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে নলেজ অ্যাকাউন্ট, এই নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা যারা যারা যুক্ত আছো, ওখান থেকেই তোমরা এর পুরো নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর যদি এখান থেকে না পাও, তোমরা আমাদের অ্যাপের এই জব অ্যালার্ট এই সেকশনটাতে চলে আসবে, কেননা টেলিগ্রামে পরপর অনেক পোস্ট হতে থাকে। তোমরা যদি এখানে খুঁজে না পাও, তোমরা জব অ্যালার্টে চলে আসবে, দেখবে তোমাদের এই রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট বলে একটা পিডিএফ দেওয়া আছে, ওই পিডিএফটা বার করে নেবে, সেখান থেকেই তোমরা ফর্মটা আলাদাভাবে পেয়ে যাবে। এই অ্যাপটার লিঙ্কও তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে পেয়ে যাবে। এবার দেখো ফর্মটা কি করে ফিল আপ করবে। দেখো এটা ফর্মটা তোমাদের এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে যাচ্ছ সেইটা। অ্যাফিক্স রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ ডিউলি অ্যাটেস্টেড, এখানে তোমরা নিজেদের ফটোগ্রাফটা দিয়ে দেবে। এখানে নিজের নাম ক্যাপিটাল লেটারে লিখবে। বাবার নামটা ক্যাপিটাল লেটারে লিখতে বলেনি, তবুও তুমি ক্যাপিটাল লেটারেই লেখার চেষ্টা করবে এই জায়গাটা করে। তারপরে যদি তোমার হাজব্যান্ড থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম। আর তোমাদের এখানে ডেট অফ বার্থ, কেমন ইউআর এসসি এসটি ওবিসি না ইডব্লিউএস, কোনটা তোমার ক্যাটাগরি সেটা তোমরা এখানে লিখবে। তার সাথে অ্যাটাচ জেরক্স সার্টিফিকেট, অর্থাৎ এখানে তোমাকে তোমার কাস্ট সার্টিফিকেটের জেরক্সটা অ্যাড করে দিতে হবে। whether you can teach in হিন্দি, ইংলিশ অর বেঙ্গলি, এখানে হিন্দি, ইংরাজি না বেঙ্গলি, তো সেটা তোমার মিডিয়ামটা তুমি এখানে লিখে দেবে। পোস্টাল অ্যাড্রেস ফর অফ কারেসপন্ডেন্স, তোমার এখানে পোস্টাল অ্যাড্রেস দেবে, অর্থাৎ তোমার যদি চাকরিটা হয়ে যায়, ইন্টারভিউতে তুমি পাস করে যাও এবং তোমাকে যোগাযোগ করতে বলা হয় চাকরিতে যোগ দেওয়ার জন্য, তাহলে তোমার সাথে কোন অ্যাড্রেসে যোগাযোগ করবে, তো অ্যাড্রেসটা খুব কেয়ারফুলি ভালোভাবে দেবে। এরপরে নিজের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, রেজিস্টার্ড মানে ঠিকঠাক করে একটা ইমেল আইডি দেবে, ভ্যালিড ইমেল আইডি। আইডেন্টিফিকেশন মার্কস যদি কিছু থাকে এখানে তোমরা দিয়ে দেবে। ওকে, আচ্ছা, এখানে মাধ্যমিকের তোমার মাধ্যমিক পরীক্ষা লিখে নেবে, বোর্ড, ইউনিভার্সিটি, কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো, ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছো। এক্ষেত্রে তো অনার্স সাবজেক্ট হবে না, নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। মার্কস অবটেন, অর্থাৎ কত পেয়েছিলে এবং কত পার্সেন্টেজ অফ মার্কস তুমি পেয়েছো সেই অনুযায়ী তুমি এখানে বসিয়ে দেবে। হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডিগ্রি অর ডিপ্লোমা, যদি আরও অন্যান্য কোনো ডিগ্রি থাকে পুরোটাই এইভাবে ফিল আপ করে নেবে। তারপরে টিচিং এক্সপিরিয়েন্স, কোন পোস্টে তুমি কাজ করেছো, কোন স্কুল বা ইনস্টিটিউশনে করেছো, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করেছো, এখানে বছরে, আর এখানে ক্লাস টট, অর্থাৎ কোন ক্লাসে তুমি পড়িয়েছো। যেরকম ভাবে সার্টিফিকেট বানাবে বা সার্টিফিকেট আছে তোমার, সেই অনুযায়ী তুমি এখানে ফিল আপ করবে।
করার পর নিজের এখানে সিগনেচার করবে, ব্যাস। বাদ বাকি এখানে নিজের প্লেসটা দিয়ে দেবে, এখানে ডেটটা দিয়ে দেবে। এরপরে বাদ বাকি যেটা আছে সেটা হচ্ছে ফর অফিসিয়াল ইউজ অনলি। আর এখানে রেজিস্ট্রেশন নাম্বার বলেও যেটা আছে প্রথমের দিকে, এটাও কিন্তু অফিসে থ্রু দিয়েই হবে, এখানে তোমাদেরকে কিছু করতে হবে না। তো এটা নিয়ে এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার না, এটা তোমাদের একটা প্রিন্ট আউট করে নিতে পারবে তোমরা, যতগুলো খুশি চলে আসবে। যদি ভুলভ্রান্তিও হয় চেক করে নিয়ে একদম ঠিকঠাক করে ডকুমেন্টসগুলো নিয়ে ইন্টারভিউটা দিতে যাবে, কেমন? আর আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা আপার প্রাইমারি টেট এর প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে কিন্তু ব্যাচ চলছে, তোমরা চাইলে এখানে যুক্ত হতে পারো। এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য, যেমন রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস প্রিলিমস, এছাড়া মেইনস, রেলওয়ে অল এক্সামস, এসএসসি অল এক্সামস, অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে। তোমরা ওখান থেকে গিয়ে কোর্স সেকশন ভিজিট করে দেখতে পারো। যদি এই নিয়ে কোনো কোয়ারিজ থাকে সেক্ষেত্রে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এটা সবার জন্য হেল্পফুল হয়েছে। তোমরা যারা যারা এলিজিবল এই পোস্টের জন্য, তোমরা অবশ্যই গিয়ে ইন্টারভিউটা দিয়ে এসো। থ্যাংক ইউ।